থাকতে হবে ভিতরে জজবা। নিজের অস্তিত্ব মিটিয়ে দিও না। তোমার অস্তিত্বের দাম আছে। তুমি মুসলমান, আমি মুসলমান, আমার অস্তিত্বের দাম আছে। অন্য ধর্মের মানুষের অস্তিত্বের দাম নাই। যে বাপকে মানে না, ছেলের অস্তিত্ব থাকে না। কথা বলেন ঠিক কি না? সমাজের ভিতরে যদি কেউ এতিম হয়, এতিম সন্তান আছে কিনা? এতিম যদি হয়, ওই সন্তানের মনটা ছোট হয়ে যায়। সবার বাবা আছে, আমার বাবা নাই। সমাজের কোন সন্তানের যদি মা মারা যায়, ওই সন্তানের মনটা ছোট থাকে। সবার মা আছে রে, আমার মা নাই। সমাজের লোকেরাও তাকে দরদের দৃষ্টিতে, অনুগ্রহের দৃষ্টিতে তার দিকে তাকায়, তার দিকে লক্ষ্য করে, কারণ তার মনটা ছোট, তার মা নাই, বাবা নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার, সারা পৃথিবীর সব মানুষকে যদি জিজ্ঞাসা করেন, এ তোমাকে কে বানিয়েছে? আমরা মুসলমান, আমাদের ধর্ম দিয়েছেন কে? আল্লাহ। আমরা বলতে পারি আল্লাহ, এবং আমাদের বলা সঠিক। কিন্তু যারা এ ধর্ম মানে না, তাদের এই জবাবের কোনো অস্তিত্ব নাই। তারা জবাব দিবে কিন্তু কাজে মিল নাই। তারাও বলবে আমাদেরকেও বানিয়েছে কে? আল্লাহ। আমাদেরকে বানিয়েছে আল্লাহ। কিন্তু তারা আমার আপনার নবী, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানতে বলেছেন সেভাবে তারা মানে না। এজন্য তারা বিধর্মী। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শিখায়া দিয়েছেন, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, কুল হুয়াল্লাহু, পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে মানতে হবে, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ একক। কিন্তু ইহুদিরা কি বলে? ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ক্বালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, বলেন নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলে ঈসা হলো আল্লাহর ছেলে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এভাবে আমারে মানলে হবে না। কুল হুয়াল্লাহু, জোরে বলেন, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ। এভাবে মানতে হবে। রিজিক দাতা আমি একা, রিজিক দাতা আমি একা। আমাকে এভাবে বিশ্বাস করতে হবে। অনেক মুসলমান মনে করে রিজিক আল্লাহ দেয়, এটা ভরসা করতে হবে। না না, রিজিক যে আল্লাহ দেয় এটা হলো ঈমানের বিষয়। রিজিক যে আল্লাহ দেয়, এটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব না, হবে না। ঈমানি বিষয়, এটা ঈমানি মাসালা। রিজিক কে দেয়? আল্লাহ দেয়। এখানে কোনো শরীক চলবে না, কোনো শরীক চলবে না। চাকরি না চাকরি দেয় না, ডাক্তারি না ডাক্তারি দেয় না, ওয়াজে না ওয়াজেও দেয় না, ইমামতিও দেয় না। রিজিক দাতা একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এইভাবে মানতে হবে। এজন্য সূরা ইখলাস আল্লাহ পাক নাজিল করেছেন, হে নবী আপনি জানায়া দেন, সুস্থ করনেওয়ালা আমি একা, অসুস্থ করনেওয়ালাও আমি একা, সন্তান দেনেওয়ালা আমি একা। কোনো মাজারে সন্তান পাবে না, কোনো পীর সাহেব সন্তান দিতে পারবে না, কোনো হুজুর অসুস্থতা সুস্থ করে দিতে পারবে না। সুস্থ করনেওয়ালা দুইজন না একা? ওসিলা লাগবে না লাগবে না? লাগবে না। ইমানের মাসালা ওসিলাবাদ। ইমানের মাসালায় কোনো ওসিলা নাই, সব ওসিলা তিনি দিয়েছেন। ওসিলা তৈরি করছে কে? আপনি যে চাকরি করেন, এই চাকরির যোগ্যতা দিয়েছে কে? কিসের চাকরি করেন? বলে সেনাবাহিনীর চাকরি করি। কেমনে গেলেন? আপনার হাত ভাঙ্গা হলে তো নিত না,
তাহলে হাতটা দিয়েছে কে? আপনার জেহানে যদি একটু দুর্বলতা থাকতো তাহলে আপনারে নিত না। আপনার চোখের দৃষ্টি পরীক্ষা করে আপনাকে চাকরি দিয়েছে, সেই দৃষ্টি শক্তি দান করেছে কে? চাকরিতে কিভাবে জয়েন করতে হবে, চাকরির কর্মগুলি কিভাবে আদায় করতে হবে, এই মেধাও দিয়েছে কে? সুতরাং ওসিলা লাগবে, এটা হিল্লা লাগবে, আল্লাহও লাগবে, হিল্লাও লাগবে। এটাকে ক্যান্সেল করার জন্য সূরা ইখলাস সবাই তেলাওয়াত করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোনো কাজে, রিজিকেও কোনো ওসিলা নাই, হিল্লা নাই, চাকরিতেও কোনো ওসিলা নাই, হিল্লা নাই। যা করবে এ টু জেড কে? আল্লাহ এসব করে। সেই আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ামান আরাদান জিকিরি, এই এ বান্দা, তোমারে বানাইছে এরকম তো কোনো লেখকরে তুমি পাওনি, আমি বানাইছি। আমি খুব দয়া করে মায়া করে বানাইছি, সেটাও আমি তোমাকে আমার এই কালামে খবর দিয়ে শুনাইছি। সুতরাং আমাকে অ্যাভয়েড করে তুমি চলে যাও কেন? আমার পক্ষ থেকেই তো মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কেন আসো না? ভুল করতেছো, তুমি ভুল করতেছো। কিয়ামতের ময়দানে এই হায়াত আমি দিয়েছি, এটার হিসাব তোমাকে দিয়ে কদম সামনে বাড়াতে হবে। হায়াতকে দিয়েছেন। অনেকেই মনে করে হায়াতের ভিতরে কিছু ওসিলা আছে। কি ওসিলা? বলে এই খাই সেই খাই, এগুলো না খাইলে একটু বেশি বাঁচা যায়। না না, সব করতেছে কে? মাইকেল জ্যাকসন 300 বছর বাঁচতে চাইছিল। আমেরিকার পপ সম্রাট মাইকেল জ্যাকসন 300টা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার তাদেরকে নিযুক্ত করেছিল যে এই জামানায় মানুষ সর্বোচ্চ 100 বছর বাঁচে। আমি 300টা ডাক্তার নিযুক্ত করলাম, দেখি আমি কত দূর পর্যন্ত আগাইতে পারি। 100 যায় নাই। মাইকেল জ্যাকসনের চিকিৎসা করার জন্য 300 আমেরিকান বড় বড় ডাক্তার সেটিং ছিল। তারপরেও আল্লাহ পাক সময় মতো দড়ি টান দিছে। কথা বলেন ঠিক কিনা? রে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কোন সময় দিবে না। এখন সময় পাইছো, গনিমত মনে করো, শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক বলে যায় না বান্দা, কোন জিনিস তোমাকে ধোকায় ফালাইলো? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোমাকে এত সুন্দর করে বানাইছি, আমি আবার লিখে দিয়েছি আমি বানাইছি, আমি আবার বলছি আমি হিসাব নিব, আমি আবার বলছি হাসরের ময়দানেও আমি তোমাকে দেখব, আমি তোমার আমলনামা হিসাব করব। তারপরে চলে যাও কেন? যাও না। সেই আয়াতটাই পড়ছি, ওয়ামান আরাদা আন যিকরি। আমাকে ভুলে তুমি যদি অন্যদিকে চলে যাও, তোমার জীবনটা অশান্তিময় জীবন হয়ে যাবে। তুমি জিন্দেগিতে শান্তি পাবে না। যতই টাকা থাকুক না কেন, যতই জমি থাকুক না কেন, যত সম্পত্তি থাকুক না কেন, অন্তরের শান্তির জিন্দেগি তুমি যাপন করতে পারবে না। ঘোষণা কার? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ও বান্দা, শুধু তাই না, আমাকে উপেক্ষা করে তুমি চলে গেছো অন্যদিকে, এজন্য হাসরের ময়দানে তোমাকে আমি অন্ধ করে উঠাইব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ানাহশুরুহু
ইয়াউমাল কিয়ামাতি আমা। হাসরের ময়দানে তোমাকে অন্ধ করে উঠাইবো। ময়দানে উঠে দেখবে কোনো আলো নাই, অন্ধ হয়ে তুমি উঠেছো।